আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো অনেক দিন পরে আবার একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে ভাবি, ভাই, আব্দুল্লাহ, আমরা চারজনে মিলা, ওই যে তারা আমার সামনে, তো চারজনে মিলা যেতেছি একটু পাহাড়ে। অনেক দিন হয় পাহাড়ে যাই না, গন্ডগোল পাহাড়ে, এই কারণে পাহাড়ে যাওয়া হয় না, আর আপনাদের সাথেও পাহাড়ের কোনো কিছু শেয়ার করতে পারি না। তো আজকে ভাবলাম যাই একটু পাহাড়ের নিচ দিয়ে ঘুরে আসি, আর ওইদিকে আমাদের ক্ষেত আছে, তো ওই ক্ষেতগুলো একটু দেখে আসা হইলো, এই সুযোগে আপনাদেরকেও একটু দেখাইলাম। তো চলেন যাই, তারা আমার রেখে অনেক দূর গেছে গা, আমি একটু পিছনে পড়ে গেছি। ইদানিং এত গন্ডগোল যে আমরা স্থানীয় হইলেও আমরা ভয় পাই পাহাড়ে যাইতে, কারণ অসম্মানিত হইতে চাই না। ওই বিএসএফ আছে যে, ওরা অনেক করা এখন আর কি, তো দেখা যায় যে মারধর করে, দৌড়ানি দেয়। তো এইগুলা চিন্তা করে না স্থানীয় না দূরের, কারণ তারার দেশে তো সবারই যাওয়া এখন নিষেধ অবৈধভাবে। আমরা যদি ঢুকতে চাই তাহলে তো অবশ্যই বাধা দিবই, এটাই স্বাভাবিক। তো যার কারণে যাওয়া হয় না। তো আজকে যাই, পরিবেশটা দেখি কীরকম, যদি পাহাড়ের কাছে যাওয়া যায় তাহলে আর কি যাই, আর যদি না যাওয়া যায় তাহলে দূর থেকেই একটু ঘুরে আসলাম, আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। তো চলেন, ওই যে ভাবিরা আমার চেয়ে অনেকটাই দূরে আগায় গেছে। অনেকদিন ধরে প্ল্যান করতেছিলাম যাওয়ার, তো এর মাঝে আমি বাড়িতে আসছিলাম না, যার কারণে যাওয়া হয় নাই। ওই আমরা বাড়ির পিছনে যে তাল গাছটা ছিল, এই তাল গাছটা মানে হুদাই কাটছে কোনো কারণ ছাড়া। কি সুন্দর আছিল, পুরো গ্রামের মাঝখানে সুন্দর তাল গাছটা। তো এই যে এই জায়গায় একটু মাটি উঠাইছে, দেখতে পারতেছেন, এইটা মূলত বাড়ি করার জন্য মাটি কাটছিল। পরে এই তাল গাছটা কাটতে হলাইছে, কিন্তু এখন আর মাটি বাড়ি করতো না আর কি। তো শুধু শুধু তাল গাছটা কাটতে নষ্ট করলো সৌন্দর্যটা। কয়দিন যাবৎ একটানা বৃষ্টি, টানা 10-12 দিন যাবৎ বৃষ্টি একটানা। তো এই বৃষ্টিতে বিভিন্ন জায়গায় বন্যা হয়েছে, তবে আমাদের যেহেতু একটু উঁচা জায়গা, আমাদের এখানে কোনো সময় বন্যা বা পানি ঢুকে না। দেখা যায় যে পাহাড়ির ডলের পানিটা আসে, কিন্তু বেশিক্ষণ থাকে না আর কি। তো আজকে সকাল থেকে আবার ওয়েদারটা খুব সুন্দর, রৌদ্রু রৌদ্রু। তো আজকে কিন্তু রাস্তাঘাট অনেকটাই শুকায় গেছে। এই যে এই জায়গাগুলো কিন্তু হাঁটা যেত না, একদম কাদা ছিল। তো এখন আবার আজকে সকাল থেকে রোদ উঠছে, যে রোদের কারণে একটু হাঁটা যাইতেছে। আর এই যে ক্ষেত টেত সব কিন্তু কয়েকদিনের ভিতরে লাগানো হয়ে যাব। এই যে ক্ষেতের কোনার মধ্যে একটা পাতা দিয়ে রাখছে ছোট্ট গর্ত, এটারে আমরা কই মান্দা। এটার মধ্যে হইতেছে সারা বন্ধের যত মাছ, যখন ক্ষেত লাগানো হইব আর কি, আর ক্ষেত লাগানো শুরু হইলে কিছুদিন পরে আমাদের এদিকের এই ক্ষেতগুলা একদম শুকায়া খাখা হয়ে যায়। ওই সময় মাছগুলা সব এখানে ঢুকে, এই জায়গায় আশ্রয় নেয়, আর এখান থেকে পরে যে এই দিকটা ঢুকে আর কি, পরে এটা বন্ধ করে এখান থেকে মাছ ধরা হয়। তো এরকম কিন্তু প্রায় জায়গাতেই আছে, ওই যে ক্ষেতের কোনায়, আবার ওই ক্ষেতের কোনায়। তো এরকম প্রায় সবাই ক্ষেতের কোনায় এরকম ছোটো ছোটো করে একটু গর্ত করে রাখে, এটারে মান্দা বলি। কার এলাকায় কি বলে অবশ্যই জানায়েন। লা এদিকে এদিকে দেখো, কই যাও? পাহাড়, পাহাড় আরো গেছি লাগে। এই শুনো খারো, এই যে আরো গেছিলাম পাহাড়। কবে? অনেকদিন আগে। এখন খুশি লাগতেছে, খালি দৌড়ের উপরে তাড়াতাড়ি যাইতো গা। ইন্দা খেয়াতে যে আলবাই আলছে, হ্যাঁ আমরা রাগে লাগাই আলবো, দেখা যায়। এই যে আরেকটা মান্দা, আমি অবশ্য মান্দা দিছি, আপনাদেরকে পরে দেখাই বাড়িতে আয়া। তো আমরা এখন বর্ডার রোডের কাছাকাছি আছি, বর্ডার রোড থেকে তারপরে আবার হাঁটা লাগবো বন্ধ দিয়া, ফেক কাদা পারে আর কি যাওয়ান লাগে। জুতা লই চোখে লেগিয়া, হ্যাঁ মাছ ধরতে গেছিলাম। এই যে জ্বালা ফালাই দিছে, জ্বালাও বড় হয়ে গেছে সবার। জুতা জুতা লে আইসো কে লেগে, আজ তোমার আম্মু জুতা আনছে না, আমিও আনছি না। ও বাবা গরম, এই সকাল থেকে রোদ উঠছে, এখন দুপুর, আর এখনই একবারে রাস্তা গরম হয়ে গেছে,
খালি পাওয়া আর আমরা হাত পারতেছি না। এই যে আমরা চন্দ্রডিঙ্গা বাহারি রেস্টুরেন্ট, আর এই যে হচ্ছে পাহাড়। তো এদিক দিয়ে গেলে সরাসরি কাছে, এদিক দিয়ে প্যাক পাড়া লাগবো অনেক, এর লেগে আমরা একটু সামনে দিয়ে যাই, মানে মানুষের বাড়ির ইয়া দিয়া। আমরা এই বর্ডার রুটটা কিন্তু আগে পাকা ছিল না, তো 2-3 বছর হয়েছে আর কি পাকা হয়েছে। হওয়ার পরে দেয়া এখানে ব্রিজ যে হয়েছে, মানে 10 হাত দূরে দূরে ব্রিজ, 10 হাত দূরে দূরে ব্রিজ। তো এখানে এতগুলা ব্রিজ হওয়ার কোনো দরকারই ছিল না, তারপরও এতগুলা ব্রিজ করছি। এই যে একটা ব্রিজ, এটার নিচে দেয়া এই অল্প একটু মানে ছড়া, যেটা পাহাড়ি ছড়ার পানি অল্প একটু আইয়ে। আর ওই যে সামনে যে ব্রিজটা, এটার সাইডে সুইডে কোনো মানে গর্ত নাই, কোনো পানির নাই। হ্যাঁ, তুমি জুতা পরে আইছো, বুদ্ধিমানের কাজ। তারপরে এনে ব্রিজ করে রাখছে। আবার এটার পরে দেয়া ওই যে আরেকটা ব্রিজ, মানে এক লাইনে এই 3টা ব্রিজ, এরপরে আরও ব্রিজের অভাব নাই এনে। তো আমরা এখন আইসি হলো ওই দিকতে, আর যাই হলো এই দিকে, মানে ওই বন্ধ দিয়ে আমরা সবসময় যাতায়াত করি, কিন্তু এখানে অনেক কাদা, আরও ক্ষেত্রে হাল বাইতেছে। এখন একটু এদিক দিয়ে যায় মানুষের বাড়ির এদিক দা। তো বেশি দূর যাওয়া যেত না, সামনে গিয়ে আবারই প্যাক কাদা পারানি লাগবো। আর এই যে এখানে দেখেন বাঁশকুড়ল অনেক হয়েছে। তো আমার একজনে ভিডিওতে বলছিলেন যে কোন বাঁশকুড়লগুলো খাওয়া যায়, এটা একটু দেখাইতে। তো এখানে দেখেন এক জাতের বাঁশ, আর এটা হচ্ছে এই বাঁশকুড়ল, এটা কিন্তু খাওয়া যায় না। কিন্তু ওই যে এইখানে যে বাঁশটা, এইটার যে বাঁশকুড়লটা, এটা খাওয়া যায়। মানে বাঁশকুড়ল দেখে বুঝা নেওয়া লাগবে আর কি, যে প্লেন যেটা এটা খাওয়া যায়। এটা বরাক বাঁশ, আমরা কই বরাক বাঁশ। এক এক এলাকায় তো এক এক নাম কো। আবার আরেকটা আছে সেই বাস আমরা এদিকে নাই, ওই যে বান্দরবান চট্টগ্রাম, সেই বাসটা আবার আমরা এদিকে নাই। আমরা এদিকে 2 ধরনের বাসি পাওয়া যায়, এটা খাওয়া যায় কিন্তু এই বাসটা খাওয়া যায় না। এটার বাস করলে দেখেন অনেকগুলা পাতা, এটা কিন্তু খাওয়া যায় না। যাও যাও যাও, আজকে রোদ না থাকলেও অনেক গরম, হালকা হালকা রোদ উঠতেছে। ছাতা আনছি না বলে, ছাতা আনলে ভালো হতো। হ্যাঁ, রোদই বালা, বৃষ্টির দিনেও পাহাড় আবার বেশি সুন্দর। হ্যাঁ, বৃষ্টি পড়লে পাহাড় আরো। এটা তেল তেল আছে। এই যে ছড়াটারে আমরা কই চিপা ছড়া, এটা মানে বহু কাল আগে থেকে চিপা ছড়া নামে পরিচিত, কারণ সাইজটা অনেক চিপা আর কি। এটা একদম সরাসরি পাহাড় থেকে আইছে। তো এই ছড়া যেই থেকে আইছে, আমরা ওই জায়গাতে যাইয়াম, এটা একটু ঘুরা 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 আইছে আর কি। আর ওই যে পাহাড়, তো সবাই কিন্তু এখন ধান লাগানোর কাজে ব্যস্ত। এখন আমরা যে আরামের রাস্তা শেষ, এখন হলো আবার ক্ষেতের আল দিয়া যাওয়ান লাগবো। এখন তো যাইতার বা হিন্তুরি জুতা কইরা পরে যদি নেগা কেউ হ্যাঁ বাইতে হইলো তুই তো রুমিরা ভাই জুতাটা লো একটা বেজাল। এই দে আব্দুল্লাহ কত আস, এনে গেলে ডিম পাওয়া যায় লইলে। অনেক হাঁস রাতে ডিম পারে না, পারে সকালে ডিম পারে। জ্বালা ফালাই দিছে অনেকদিন আগে, হেরা জ্বালা কিন্তু বড় হয়ে গেছে, এখন লাগানোর সময় হয়ে গেছে। মানুষের জ্বালা কি আমরা তুইলা নিতেছি গা। বাড়িতে যখন বাড়িছি ওই সময় রোদ টোদ আসিন না, এখন বন্ধের মাঝখানে আইছি, আর এখন এমন রোদ উঠছে, এখন খালি মনে মনে কইতেছি কেলিকে ছাতা আনলাম না। ছাতার কথা মনে মনে ভাইবেও ছাতা আনছি না, কেলিকে ছাতা আনলে একটা বোঝা হাতে লইলে গুরন লাগে। এখন তো রোদে ফুইরা জান শেষ করে দিতেছে।
একবারে পুরো অবস্থা খারাপ। এখন আমরা যে জায়গায় আছি এটার আমরা কই জাঙ্গাল, মানে সোজা রাস্তা রেখে আমরা একটু বাঁকা পথ দিয়া যাইতেছি যাতে ফেক্কাদা না পারানি লাগে। তো এই জাঙ্গাল থেকে কিন্তু পাহাড়ের ভিউটা অনেক সুন্দর আয়ে। তো আপনাদেরকে দেখাই একটু। পাহাড়ের উপরে কিন্তু হালকা হালকা মেঘ জমতেছে, তবে এই সাইডে অনেক রোদ। ওই যে একদিকে রোদ একদিকে একটু অন্ধকার হয়েছে। তো এইদিকে শীতকালে হলো সবচেয়ে সুন্দর লাগে এই জাঙ্গাল থেকে। এখান থেকে হলো যখন গাছগুলো বড় হয়, এই গাছটির মধ্যে ফুল ফুটে, ওই সময় অনেক সুন্দর লাগে ভিউটা। আর ওই যে সব কিন্তু ধান লাগানির প্রস্তুতি চলতেছে। এই যে এই পুরা বন্ধ কিন্তু ধান লাগানো শেষ হয়ে যাব। তো ওই সাইডে ওই সামনে কিন্তু ওইদিকে আমাদের বাড়ি, আর আমাদের ধানের জমি হলো আরো সামনে, ওই একদম পাহাড়ের নিচে আর কি। তো যাইতে যাইতে আপনাদের সাথে আরেকটা কথা শেয়ার করি, যে দেখা যায় ইদানিং মানে সোশ্যাল মিডিয়ায় আমাদের পাঁচগাঁও পাহাড়ে অনেকেই আসে একদম পাহাড়ের ভিতরে যে ইন্ডিয়ার সীমানার যে ঝর্ণা ওইখানে ঢুকিয়া যায়। তো যেহেতু আমরা এই আশেপাশে থাকি, অনেক ঘটনা কিন্তু আমরা নিজ চোখে না দেখলেও কানে শুনি, আবার অনেক সময় নিজ চোখেও দেখি। তো দেখা যায় অনেক সাহস নিয়ে 2-3 কিলোমিটার ভিতরে পর্যন্ত যায়। আর যেই জায়গা দিয়ে যায় ওই জায়গায় হইতেছে ভারতের বিএসএফ ক্যাম্প। তো তারাও কিন্তু খেয়াল রাখে যে কতজন লোক ঢুকতেছে ভিতরে। তারপরে তারা দেখা যায় পিছন পিছন যায় আইরে দইরা নিয়ে ক্যাম্পে যায়, মারধর করে, মোবাইল টোবাইল ভাঙ্গেলায়, আর অনেক কাজ টাজ করে, মারধরি করে বেশি। তো পরে এইগুলারে আটকায় রাখে। আবার বিএসএফরা বাংলাদেশের বিজিবি ক্যাম্পে খবর পাঠায়, পরে ক্যাম্প থেকে বিজিবি সদস্যরা যায় ওদের উদ্ধার করে আনে। এর ফলে দেখা যায় যে বিজিবিরা অনেক খেপা যায়, যার কারণে আর পাহাড়ের নিচেও মানুষটা যাইতে দেয় না। তো অনেকবার নিষেধ করার পরেও মানুষ যায়, আর তাদের কারণেই মূলত মানে পাহাড়ের নিচে দিয়ে হাইটটা যাওয়া এখন অনেক সমস্যা, যাইতে দেয় না। তো এত সাহস দেখানি ভালো না। 2 বছর আগে যখন ওপেন ছিল তখন কিন্তু সবাই যাইতে পারতো, বিএসএফের সামনে দিয়ে গেলেও কিছু বলতো না। তো যে জায়গায় নিষিদ্ধ আমরা বাঙালিরা কিন্তু সে জায়গার প্রতি আকর্ষণটা বেশি, আর যার ফলে আমাদের যারা পাহাড়ের নিচে বসবাস করি আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তো আমরা এরকম দুঃসাহস না দেখাই, কারণ মানে জীবনের মূল্য অনেক বেশি। তো সাইডে অনেক শব্দ ট্রাক্টরের, সব দিকে চাষবাস কাজ চলতেছে। তো এই দিক থেকে পাহাড়ের নিচ পর্যন্ত যে জমিগুলা দেখতেছেন, এখানে বেশিরভাগ জমি হইতেছে আমাদের বাঙালিরার। আর এই যে বাড়িঘরের মতো জঙ্গলের মতো দেখা যায়, এটি হইতেছে হাজংপাড়া। তো আমরা এখন হাজংপাড়ার ভিতর দিয়ে যাইম, যেহেতু আমরা এই এলাকার। তো এখানের হাজং জনগোষ্ঠীদের সাথে কিন্তু আমাদের খুব ভালো পরিচিতি বা আত্মীয় স্বজনের মতোই আর কি ধরতে গেলে। তো পাহাড়ে না গেলেও আমরা প্রায় সময় ওদের এখানে আসি, ওরাও আমাদের এখানে যায়, বিয়ে অনুষ্ঠান বিভিন্ন সময় আর কি। তো আপদে বিপদে আর কি প্রতিবেশীর মতো হাজং, গারো, আদিবাসী, বাঙালি আমরা সবাই মিলেমিশে থাকি। তো এইখানে রাস্তাটা নতুন করা হয়েছে। এটা কিন্তু যে চিপাছড়া বলছিলাম, যে এই চিপাছড়াটাই কিন্তু একে বেঁকে আর কি একদম পাহাড়ের নিচে গেছে। তো এই পাড়টা বাইন্দা দেওয়া হয়েছিল গত বছর। তো এই রাস্তা দিয়ে আমরা যাইতেছি। আগে এদিক দিয়ে গাছ গাছালি আসছিল কিছু, এখন নাই। আগে এটা নিজ সময় যাইতাম, চোখ মুঞ্জে একটা দৌড় দিতাম এই বট গাছের লেগে। গাছ বড় হয়েছে, আর ওই যে উঁচা না, মাটি কাটা জায়গাটা উঁচা হচ্ছে যে, এটার লেগে বট গাছের নিচ ছায়া কিন্তু অনেক ঠান্ডা। এই যে নিচে একটা মন্দির আছে, আর এটা হইতেছে বট গাছ। তো আগে এই জায়গা দিয়ে যাইতে সময় একটা দৌড় দিতাম। ভাই এই যে এই মন্দিরটা যে এনটা আগে ডরাইয়া বারাদা মানুষ গেছে না, এনে কি আর খেত লাগাও। আমরা একটু যাই নিচে। ও মাই গো, পিঁপড়া খাইছে। এই যে এটাই তো কইতাছিলাম, এই ফলটি বলে খাওয়ান যা। হ্যাঁ মেহেন্দি না, ধরো মন কাটা। এমনি সাদা সরু সরু টগর ফুলের মতো ফুল হয়। খাইছি পিঁপড়া। হ্যাঁ এই যে খাও।
এটা খায় না, এটা এমনি খেলবার লাগে। এটা হলো পাখিরা খায় আর কি, পাখিরা খাবার। মনগুডা, জামালগুডা কেলা হুই যে দাতুই, হুই যে নিচে, হুই যে তুলো। হ্যাঁ আর হইডিও তুলো। আরে না এইটা খাওয়ান যাইতো না, সেইটা খাওয়ান যাবো। হ সবুজটা খাওয়ান যাবো। হুই যে আরো আছে আনো। চোখে দেয় না নাকি? কই আল্লাহ আমার ফিফটা খাই আছে। এই জায়গা থেকে মনে হইতেছে পাহাড়টা দূরে, কিন্তু এই জায়গা দিয়ে ওই যে সামনে, মানে এই দিক দিয়ে যাইলে ওই সাইডটা একটু দূরেই। আর এইটা তো ওই যে সামনে, একবারে সামনে। হাজংপাড়া বা গারোপাড়ার ভিতর দিয়ে গেলে কিন্তু এরকম তারা তাদের যে পাড়া আছে, পাড়ার সীমানা পর্যন্ত এরকম বেড়া দিয়ে রাখে। এটা আমার কাছে খুব ভালো লাগে। প্রত্যেক বাড়িতেও বেড়া থাকে, আবার তারার যে সীমানা এরিয়া, এটা সবাই মিলা, তারা সমাজে সবাই মিলা হয়তো বা এরকম মানে বেড়া দিয়ে রাখে। এই যে পাহাড়ে আইলে যে ফলটা খাইতে একদম টক মিষ্টি স্বাদের, এটাকে আমরা বলি দাতই ফল। তবে এটা মূলত পাখিদের খাবার, কিন্তু ওই মানুষও খাইতে পারে, কোনো সমস্যা নাই। এই কারণে আমরা এগুলা খাই, আর অনেক মজা লাগে, টক মিষ্টি একটা স্বাদ। পাকলে কালো হয়ে যায়, আর এখন তো কাঁচা, এই জন্য সবুজ। এই যে দাঁতই এমনি হয়ে থাকে গাছের মধ্যে, একদম ঝুপাল, অনেক মজা, পাকলে একবার বেশি ভালো লাগে, টক ঝাল মিষ্টি মিষ্টি লাগে। তো এই রাস্তা দিয়া কয়েকদিন আগে আমি একটা ভিডিও করে দেখাইছিলাম। তো ওই সময় অনেকে বলছিলেন যে জঙ্গলের ভিতর দিয়ে কেমনে যান, ভয় করে না? আসলে জঙ্গল, আমাদের এলাকাটাই জঙ্গল, ভয় করে না, আমরা অভ্যস্ত। আর এক হইতেছে ওই পাশে বাড়িঘর, এই পাশে অবশ্য বাড়িঘর নাই, ওই যে চিপা ছড়াটা। আর এই ভয় নাই, মানে দিনের বেলা এখান থেকে যাওয়া ভয় নাই, ভয় নাই, কারণ ওই যে বাড়িঘর সাথে। এই যে এদিক দিয়ে যাইব, এই যে ইন্ডিয়ার গাড়ি, হ্যাঁ না থামছে ব্যাংকারের এনো। ওই যে এটি হইতেছে ইন্ডিয়ার গাড়ি, ক্যাম্পে মালামাল আনা নেওয়া করতেছে আর কি। এদিক থেকে একটা ওই না আটকেছে, আর একটা এদিক দিয়ে ঢুকতেছে। এইটা সোজা উঠবো, ওই যে এখানে যে সাদা সাদা পাথরগুলা দেখা যায়, এই নিয়ে মূলত ক্যাম্প, বিএসএফ ক্যাম্প আর কি। তো একদম কাছে বিএসএফ ক্যাম্প, এটা হইতেছে বাংলাদেশ, আমরা এনে দাঁড়ায় আছি। আর ওই যে এটা হইতেছে বিএসএফ ক্যাম্প। তো ওই যে মাঝখানে একটা বাঁশ দেখা যায়, এই পর্যন্ত হইতেছে ইন্ডিয়ার সীমানা। হ্যাঁ একটা বাঁশ গাড়ি রাখছে, আগে তো আসিন পিলার মনে বাইসে গেছে। পানি দেখে রে, এই পানিটা গরম মনো। এই যে মাছ, আব্দুল্লাহ, এই যে মাছ দেখছো না, মাছ দৌড় পারতেছে, কানবো না। ওই যে হম মানে মাছ, ওই যে হম মানে মাছ, ছোটো ছোটো মাছ। যাও যাও যাও, যে রোদ উঠছে এখন পাহাড়ের নিচে, আগে এদিক দিয়ে ছড়া আসিন, আর এখন ছড়াটা এদিক দিয়ে বন্ধ হয়ে গেছে একদম, পাহাড় ধরছে না তো, এক এক সময় এক এক দিকে যায়, এদিকে এখন বন্ধ। এখন হলো একদমই যে নিচ থেকে আইছি, এই যে যে রাস্তা দিয়ে আমরা হাঁটতেছি এটা আগে ছড়া আছি, এখন এটা বন্ধ হয়ে গেছে। পোলা পানি গোসল করতেছে, এই পানিটা একদম ঝর্ণা থেকে আইছে, আর অনেক ঠান্ডা। এই 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 এই
পাত্তর লয়ে এলো আব্দুল্লাহ মাতাত কইরা পাহাড় আইলে আব্দুল্লাহ অনেক খুশি হয়ে যায়। পাথর অনেক আছে। তো এখন আমরা যে ছড়াটার মধ্যে আছি এই ছড়ার আগে কিন্তু এই দিকে আছি কিন্তু এখন হলো এইদিকে বন্ধ হয়ে গেছে আর এদিকটা চালু হয়েছে এখন একদম পাহাড়ের নিচ থেকে। এই পানিটা এখানে অনেক ঠান্ডা থাকে এনে আইলে মানে শরীর একদম শীতল হয়ে যায়। মজা মজা আব্দুল্লাহ গোসল করে ডালছে। হ্যাঁ তো উদ্দেশ্য হ্যাঁ গোসল করবো আজকা। আবার কইতেছে থাকা থাকা ও আল্লাহ এলা বালু মুহ দিতেছে। আব্দুল্লাহ তো পুরা খুশি গোসল করার লাগে। যাও হেন পানি বেশি আছে, যাও হেন বেশি পানি যাও। মনে থাকতো না তো আমরা এই যে বেদগড়া পাহাড় যে পাহাড় কিন্তু একদম আমার হাতের কাছে ইচ্ছে করলে আমি ছুঁতে পারি কিন্তু এখানে যাইতাম না কারণ সীমানা লঙ্ঘন করা ঠিক না। তো এখানে যারা স্থানীয় মানে এখানে যারা থাকে তারাও কিন্তু এখন পাহাড়ে উঠে না, যার কারণে আর যাওয়া হইতেছে না। আর ওইদিকে গোসল করতেছে অনেকেই। তো আমরা একটু পানি দিয়ে হাইটটা হাইটা এখন সামনের দিকে যাইম। এগুলো হইতেছে সব বাংলাদেশি গরু। এইটি হলো সারাদিন পাহাড়ে এমনি খায় ঘুরে, তারপরে আবার সন্ধ্যা হলে নিজে নিজে নেমে আসে। কেলারে আব্দুল্লাহ জুতা যাইব গা ভাইসা। টং না, এটা মন্দির। এই জায়গা থেকে যদি ক্যামেরা ধরা যায় তাহলে দেখেন কি সুন্দর, মানে তুপ তুপ করে একদম এই যে পাহাড়টা বাসে। তো হ্যাঁ এইটা সবচেয়ে সুন্দর লাগে আমার কাছে এই জায়গাটা। যখন বেশি পানি থাকে এইটির মধ্যে এই সময় কিন্তু আরো বেশি সুন্দর লাগে। আর এইদিকে হইতেছে উপরে একটা মন্দির আছে, কামাখ্যা মন্দির। তো এই মন্দিরটা মূলত হচ্ছে এই সাইড বাংলাদেশ আর ওই সাইড ইন্ডিয়া। তো বেশিরভাগ সময় দেখা যায় ইন্ডিয়ার বিএসএফ রাই হলো এখানে পূজা করতে আসে প্রত্যেক মঙ্গলবারে বিকালে। তো আজকেও মঙ্গলবার আর আজকেও আসার কথা। আর এই মন্দিরে কিন্তু অনেকগুলো বট গাছ আছে, বিশাল বড় বড়। এই যে আগে এটা নিচ দিয়ে পানির স্রোতটা যাইতো, কিন্তু এই বছর পানির স্রোত গেছে এইদিকে। তো এই সাইডগুলোতে হইলে সমস্যা, পরবর্তীতে যদি আবার ওই দিকে জায়গা তাহলে কিন্তু মানে বাড়িঘরের দিকটা ঢুকা যাব। ওই যে পাহাড় থেকে মহিষ নেমে যেতেছে, মহিষ। এগুলো কিন্তু পাহাড়ি মহিষ না, মহিষের মালিক হইতেছে এই যে। তো মহিষ পাহাড়ে উঠে গেছিল একদম বিএসএফ ক্যাম্পে। তো নিজে নিজে খায়া এখন আবার নাইমে আসতেছে। এখন হলো এই জিরি থেকে পানি খাইব আর কি। মহিষের গলায় ঘন্টা। পানি খাইয়া একদম শুইয়া রেস্ট করবো।
উঠতা নাকি? এরা মালিকের কাছে যাইতেছে। আয় হায়, ধপ করে সেইটাছে। ভাই আগে আমরা মহিষ আছেন বলে আগে গরু মহিষ আমরা তাই না খাওয়াইতো। তো এক সময় আমরাও কিন্তু অনেক মহিষ আর গরু আছেন। তো ওই সময় গরু মহিষ রাখার লাগিয়া লোক থাকতো, তারা নিয়ে একদম পাহাড়ে আইতো সকালবেলা আর সারাদিন খাওয়াই সন্ধ্যার সময় বাড়ি যেত। তো এখন আর হলো গরু মহিষ রাখার মতো লোক পাওয়া যায় না। এখন হলো সবাই ডাকা ডুকা জায়গা কাম করতে, এলাকায় আর কাজ করার মতো লোক পাওয়া যায় না, যার কারণে গরু তেমন পালা হয় না। আর মহিষ তো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যেতেছে। তো ওই পাহাড়ের নিচে কয়েকটাই আছে, আমার কয়েকজন আছে আর কি, যে কয়েকটা মহিষ পালে আর কি। তো তারাই যে সারাদিন এনে রাখে, রাতের বেলা ওই পাহাড়ের নিচেই বাইন্দা রাখে। মহিষ দৌড়ে ভাই একদম গরম লেগে গেছে, এই যে এখন গাছের নিচে দাঁড়ায় রয়েছে। তো এইটা আমরা বাংলাদেশের সীমানায়, এই মন্দিরের কিছুটা অংশ বাংলাদেশে পড়ছে। আগে এই মন্দিরে আমরা উঠতাম কত, এখন উঠি না। এখন মানুষের চলাচল নাই, এই কারণে শ্যাওলা পড়ে গেছে একদম সিঁড়িগুলার মধ্যে। আগে এনে কত উঠতাম। পাত্তর লয়ে যেতেছে তোমার সারা, পাত্তর লইতে টোনা। আমরা বেতগড়া থেকে এখন বের হয়ে যেতেছি বাড়ির উদ্দেশ্যে। তবে বাড়িতে যাওয়ার পথে আপনাদেরকে আরেকটা মজার জিনিস দেখাইলাম, ওইটা আমার ব্লগের দ্বিতীয় পার্টে থাকবো, কারণ নয়তো অনেক বড় হয়ে যাবো ব্লগটা। তো ওইটা হইতেছে মন্দির, খুব ভাইরাল হয়েছে বর্তমানে আমাদের এলাকার ওই মন্দিরটা। তো ওই মন্দিরের কাছে যাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো ওইটা আমার নেক্সট ব্লগে আর কি থাকবো। তো আপাতত বেতগুড়া থেকে এখন আমরা বের হয়ে যেতেছি। ও পাথর খালি পাওয়া হাঁটান যায় না।